আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা রাতের পর রাত বালিশ ভিজিয়েছো, যারা একটা মানুষের অবহেলার শিকার হতে হতে নিজের আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছো। তুমি ভাবছো আমি তো সবটুকু উজাড় করে দিয়েছিলাম, তবে কেন সে আমাকে ছেড়ে গেল? কেন সে আমাকে মেসেজের উত্তর দেয় না? কেন কেন আমি তার কাছে আজ মূল্যহীন? কেন সে আমাকে গুরুত্ব দেয় না? শোনো বন্ধু, তুমি তার পেছনে যত ছুটবে সে তোমার থেকে তত দূরে পালাবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই মানুষের মনস্তত্ত্ব। তুমি তাকে চাঁদ ভেবে উপাসনা করেছিলে, পুজো করেছিলে, আর সে তোমাকে ভাবছে আকাশের অগণিত ধূলিকণা। আজ আজ আমি তোমাকে এমন কিছু কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করাবো যা শুনলে হয়তো তোমার রক্তটা গরম হয়ে উঠবে, হয়তো বুকটা ফেটে যাবে, কিন্তু এই সত্যটাই তোমাকে অন্ধকার থেকে আলোয় ফেরাবে। আমি তোমাকে শেখাবো কি করে তোমার অভাব তাকে দিয়ে ফিল করাতে হয়। হ্যাঁ বন্ধু, আমি তোমাকে শেখাবো কি করে তোমার অভাব তাকে দিয়ে ফিল করাতে হয়। আমি তোমাকে শেখাবো কি করে নিজের এমন এক উচ্চতায় নিয়ে যেতে হয় যেখানে দাঁড়িয়ে সে আফসোস করবে তোমাকে হারানোর জন্য, বারবার আফসোস করবে তোমাকে হারিয়ে ফেলার জন্য। আজকের পর থেকে তুমি কারো পেছনে ছুটবে না, বরং দুনিয়া তোমার পেছনে ছুটবে। যদি তুমি প্রস্তুত থাকো নিজের জীবন বদলে ফেলার জন্য, তবে এই ভিডিওর একটি শব্দ মিস করো না, কারণ আজ কথা হবে সোজাসুজি তোমার মনের সাথে। তো প্রথম কথা হচ্ছে, কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না? সমস্যাটা কোথায় তুমি কি জানো বন্ধু? কেন কেন আজ তোমার এই অবস্থা, এই চরম পরিণতি, এই নরক যন্ত্রণা ভোগ করছো, এই কষ্ট দিনের পর দিন, রাতের পর রাত বালিশটাকে ভিজিয়ে ফেলছো? কেন এই করুণ অবস্থা তোমার? বলো কেন? কেন তোমার কলগুলো ইগনোর করা হচ্ছে? কারণ তুমি নিজেকে বড্ড বেশি সস্তা করে ফেলেছো। চাণক্য একটি কথা বলেছিলেন, অত্যন্ত সহজ সরল বা সোজা হওয়া ঠিক নয়। বনে গিয়ে দেখো সোজা গাছগুলোই সবার আগে কাটা হয় আর বাঁকা গাছগুলো দাঁড়িয়ে থাকে। তুমি ঠিক সেই সোজা গাছটির মতো হয়ে গেছো। তুমি তাকে বুঝিয়ে দিয়েছো যে সে তোমাকে মারুক, ধরুক কিংবা অবহেলা করুক, তুমি কোথাও যাবে না। তুমি তার জন্য 24টা ঘন্টা অ্যাভেলেবেল থাকবে। আর মানুষ সেই জিনিসের কদর করে না যা সে বিনা শ্রমে পেয়ে যায়। তাই মনস্তত্ত্ব বলে, মানুষ যখন জানে যে কেউ তার জন্য সব সময় প্রস্তুত আছে, তখন তার মস্তিষ্কে ওই ব্যক্তির প্রতি আগ্রহ কমে যায়। আর এটাকেই বলা হয় ল অফ স্ক্যারিটি বা অপ্রাচুর্যের নিয়ম। তুমি যখন তাকে বারবার টেক্সট করো, মেসেজ করো, কি খেয়েছো, কি করছো, কোথায় আছো, কেন কথা বলছো না, তখন তুমি আসলে তাকে জানাচ্ছ যে তোমার নিজের কোনো কাজ নেই, তাই না? তুমি জানিয়ে ফেলছো তোমার নিজের অজান্তেই তুমি তাকে ইনডাইরেক্টলি মেসেজ দিচ্ছ যে তোমার নিজের কোনো মূল্যবান কাজ নেই, তোমার পুরো পৃথিবীটা তাকে কেন্দ্র করে ঘুরছে। ধরো একটা দোকানের কথা ভাবো, যে দোকান সারা বছর সেল চলে, যে দোকানে সারা বছরই সেল চলে, সেখানে মানুষের ভিড় করে না। কিন্তু যে দোকানে বছরে মাত্র একবার সেল আসে, সেখানেই মানুষ লাইন দিয়ে দাঁড়ায়। তুমি নিজেকে ওই সারা বছরের সেল বানিয়ে ফেলেছো, তাই সে তোমাকে নিয়ে আজ আর ভাবে না। তুমি কি ভাবো অনেক বেশি ভালোবাসা দেখালে সে তোমাকে আরো বেশি ভালোবাসবে? আমরা সবাই ভুল করি এখানে, তাই না? ভুল, একদম ভুল, একদম ভুল। ভালোবাসা আর দয়া এক জিনিস নয়। যখন তুমি নিজের সম্মান হারিয়ে তার পায়ে পড়ে থাকো, তখন সে তোমাকে ভালোবাসে না, বরং তোমার প্রতি তার দয়া হয়। আর দয়া দিয়ে কখনো সম্পর্ক টিকে থাকে না। তাই দার্শনিক নিটসে বলেছিলেন, যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না তাকে অন্য কেউ ভালোবাসতে পারে না। তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই শ্রদ্ধা করতে না পারো, নিজেকেই ভালোবাসতে না পারো, নিজেকেই সম্মান করতে না পারো, তবে অন্য একটা মানুষ কেন তোমার শ্রদ্ধা করবে বলো? তুমি তাকে রাজপুত্র কিংবা রাজকন্যা বানিয়ে ফেলেছিলে, নিজের জীবনের রাজা বা রানী পদে তাকে ইস্তফা দিয়ে। তাই অতিরিক্ত কোনো কিছুই করতে যাবে না। তোমার সুখ, তোমার দুঃখ এখন তার মুডের ওপর নির্ভর করে। বলো বন্ধু, করে না? তোমার সুখ, তোমার দুঃখ তার সামান্য মুডের ওপর নির্ভর করে। সে একটু হেসে কথা বললে তুমি খুশিতে আটখানা হয়ে যাও, আর সে একটু মুখ ভার করলে তোমার পৃথিবী অন্ধকার হয়ে যায়। এই যে তোমার ইমোশনাল রিমোট কন্ট্রোলটা তার হাতে তুলে দিয়েছো, এটাই তোমার সবচাইতে বড় পরাজয় বন্ধু, সবচাইতে বড় পরাজয়। সে জানে সে তোমাকে কন্ট্রোল করতে পারে। হ্যাঁ বন্ধু, সে জানে তোমাকে সে কন্ট্রোল করতে পারে। আর মানুষ কখনো তার দাসের প্রেমে পড়ে না, পড়ে না, পড়ে না। তুমি হয়তো ভাবছো, আমি তো তার জন্য এত কিছু করলাম, তাও কেন সে বুঝলো না, তাও কেন সে বুঝলাম না। বন্ধু, মানুষের মন বড়ই বিচিত্র। মানুষ তখনই অভাব বোধ করে যখন কোনো কিছু তার জীবন থেকে হারিয়ে যায় কিংবা হারিয়ে যাবার উপক্রম হয়। কিন্তু তুমি তো হারাবে দূরের কথা, তুমি তো তার ছায়ার মতো লেপ্টে আছো তার সঙ্গে। তাহলে সে তোমাকে নিয়ে কেন ভয় পাবে? ভয় পাবে না।
তুমি তাকে স্পেস দাওনি, তুমি তাকে এটা বোঝার সুযোগ দাওনি যে তোমাকে ছাড়া তার জীবনটা কেমন হতে পারে। কখনো কি তাকে স্পেস দিয়েছো যে তোমাকে ছাড়া তার জীবনটা কেমন হতে পারে? দাওনি। তুমি তার জীবনের অক্সিজেন হতে চেয়েছিলে, কিন্তু হয়ে গেছো কার্বন ডাই অক্সাইড, যা তাকে দম বন্ধ করে দিচ্ছে। ধরো তোমার খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, তোমাকে যদি এক থালা বিরিয়ানি দেওয়া হয় তুমি খুব তৃপ্তি করে খাবে, কিন্তু পেট ভরে যাওয়ার পরেও যদি কেউ জোর করে তোমার মুখে আরও খাবার গুঁজে দেয়, আরও নামি দামি খাবার গুঁজে দেয়, তখন সেই সুস্বাদু বিরিয়ানিও তোমার কাছে বিষ মনে হবে। তুমি ঠিক এই কাজটি করেছো। তার পেট ভরে গেছে, তার আর তোমার ভালোবাসার প্রয়োজন নেই এই মুহূর্তে, কিন্তু তুমি জোর করে ভালোবাসা খাইয়েই যাচ্ছ, খাইয়েই যাচ্ছ। ফলস্বরূপ সে তোমাকে ঘৃণা করছে বন্ধু, তোমাকে সে ঘৃণা করতে শুরু করেছে। মানুষ কৌতূহলী প্রাণী, আমরা রহস্য পছন্দ করি, কিন্তু তোমার জীবনের সব পাতা তার কাছে খোলা। তোমার জীবনের বইয়ের পাতা, তোমার জীবনের পাতা তার কাছে সব পড়া হয়ে গেছে, খোলা হয়ে গেছে। সে জানে তুমি কখন ঘুম থেকে ওঠো, কখন ঘুমাও, কার সাথে কথা বলো, কখন কি করো, সে সব জানে, সব জানে। তোমার মধ্যে কোনো রহস্য নেই, কোনো সারপ্রাইজ নেই। তুমি হয়ে গেছো একটা পুরনো খবরের কাগজের মতো, যা একবার পড়া হয়ে গেলে মানুষ ডাস্টবিনে ফেলে দেয়। তুমিও সেই রকম হয়ে গেছো। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি একটা মানুষের পেছনে কুকুরের মতো ঘোরা? বলো বন্ধু, তোমার লক্ষ্য কি সেটাই যে সেই মানুষটার পেছনে কুকুরের মতো ঘোরা? না, তোমার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য। তাই চাণক্য আরও একটা ধ্রুব সত্য কথা বলে গেছেন, যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তবে তার জীবন থেকে নীরবে নীরবে সরে এসো, তর্কে যেও না, কারণ জেদ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, যোগ্যতা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। তুমি আজ কাঁদছো কেন? কারণ তোমার ইগোতে লেগেছে, তোমার মনে হচ্ছে আমাকে কেন সে রিজেক্ট করলো। আসলে তুমি তাকে ভালোবাসো না, তুমি তোমার ওই ইগোটাকে ভালোবাসো, আর এই ইগোই তোমার ধ্বংস করে দিচ্ছে। ধরো একটা ছোট শিশুকে দেখবে, সে যখন কোনো খেলনা পায় না সে কান্নাকাটি করে, কিন্তু যখনই তুমি তাকে অন্য একটা আরো সুন্দর খেলনা দেবে সে আগেরটার কথা ভুলে যায়। তুমিও ওই শিশুর মতো একটা পুরনো ভাঙা খেলনা, যে তোমাকে গুরুত্ব দেয় না, তার জন্য তুমি কাঁদছো। অথচ তুমি দেখছো না যে তোমার সামনে পুরো পৃথিবীটা পড়ে আছে, তুমি সামান্য ভাঙা খেলনার জন্য কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছ। তোমার সামনে পুরো 800 কোটি মানুষ রয়েছে পৃথিবীর, তার থেকেও বেশি। তুমি তাদেরকে ফলো না করে তুমি একটা মানুষের জন্য নিজের জীবনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছ, প্রত্যেকটা মুহূর্তে তার জীবনটাকে, মানে তোমার জীবনটাকে নরকে পরিণত করছো। যখন তুমি কারোর জন্য পাগল হও, যখন তুমি কারোর জন্য পাগল হও, তোমার মস্তিষ্কে ডোপামিন নামে এক হরমোনের বন্যা বয়ে যায়। এটা অনেকটা ড্রাগের নেশার মতো। সে যখন একটা মেসেজ করে তোমার ডোপামিন লেভেল বেড়ে যায়, তুমি সাময়িক আনন্দ পাও, আর যখন সে ইগনোর করে তখন তোমার উইথড্রল মানে সিমটমস শুরু হয়, তুমি ছটফট করো। আবার সেই নেশা, তার মনোযোগ পাওয়ার নেশা, তাকে ফিরে পাওয়ার জন্য তুমি ছটফট করতে থাকো। এই যে মানসিক দাসত্ব, এটাই তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি ভাবছো এটা ভালোবাসা? না বন্ধু, না না, এটা ভালোবাসা নয়, এটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তুমি নিজেকে একটা জালে আটকে ফেলেছো। তাই কঠিন সত্য কথা বলি, শুনে নাও বন্ধু, কান খুলে শুনে নাও। যে তোমাকে ছাড়া খুব ভালো আছে, সে দিব্যি হাসছে, খাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর তুমি এখানে নিজের জীবন শেষ করছো, তিলে তিলে নিজের জীবনটাকে শেষ করছো। একবার ভেবে দেখেছো তোমার বাবা, তোমার মা তোমাকে কত স্বপ্ন নিয়ে বড় করেছেন? বলো, তাদের সেই কষ্টের মূল্য কি এই একটা সস্তা মানুষের অবহেলার চেয়েও কম? বলো, নিজেকে প্রশ্ন করো, নিজেকে বন্ধু প্রশ্ন করো যে কেন তুমি এরকমটা করলে। তাই এতক্ষণ তোমাকে আমি বোঝালাম যে সমস্যাগুলো তুমি কি করে ক্রিয়েট করেছিলে, কি করে তৈরি করেছিলে, এবং সেই সমস্যা সমাধানের জন্য আমি কিন্তু এক চূড়ান্ত লেভেলের তোমার সামনে উপস্থাপন করছি। এই পার্টটা তোমাকে আরো সুন্দর করে, আরো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ এখানেই তোমার জীবনের টার্নিং পয়েন্ট লুকিয়ে রয়েছে। তো আমাদের প্রথম বিষয়টা আসা যাক। শোনো বন্ধু, অনেক কেঁদেছো, অনেক অনুরোধ করেছো, অনেক বুঝিয়েছো, অনেক অভিযোগ করেছো, কিছু হয়েছে কি? কিচ্ছু হয়নি, কিছু হবেও না। কিন্তু আজ থেকে সব বন্ধ, সব বন্ধ করে দাও। এখন থেকে শুরু হবে তোমার সাইলেন্ট রিভেঞ্জ বা নীরব প্রতিশোধ। মনে রাখবে বন্ধু, সবচাইতে বড় প্রতিশোধ হলো নিজেকে সফল করে তোলা এবং সামনের মানুষটিকে এটা বুঝিয়ে দেওয়া যে তোমাকে ছাড়াও আমি রাজকীয়ভাবে বাঁচতে জানি। কি বুঝিয়ে দিতে হবে? তোমাকে ছাড়াও আমি বাঁচতে জানি, তোমাকে ছাড়াও আমি ভালো থাকতে জানি, এবং সে ভালো থাকাটা রাজকীয়ভাবেও থাকতে জানি। তোমাকে ছাড়াও আমি সুখে থাকতে পারি। নো কন্ট্যাক্ট রুল। সাইকোলজি বলে মানুষের মস্তিষ্ক কোনো কিছুর অভাব তখনই টের পায় যখন সেটা হুট করে গায়েব হয়ে যায়, উধাও হয়ে যায়। আজ থেকে, এই মুহূর্ত থেকে তাকে কল করা, তাকে মেসেজ করা, তার স্টোরি দেখা বা তাকে
স্টাকার করা একদম বন্ধ করো, একদম বন্ধ করো। এটাকেই বলা হচ্ছে ডেড সাইলেন্স। হ্যাঁ বন্ধু, ডেড সাইলেন্স, মৃত নীরব। ধরো একটা ফ্যান যখন ঘুরতে ঘুরতে হট করে বন্ধ হয়ে যায়, যখন কারেন্ট চলে যায়, তখন আমরা সেটার দিকে তাকাই, কিন্তু ফ্যানটা যদি চলতেই থাকে চলতেই থাকে, আমরা ওটার দিকে ফিরেও তাকাই না। তুমি যদি হুট করে তার জীবন থেকে গায়েব হয়ে যাও, তার মস্তিষ্কে একটা অ্যালার্ম বাজবে যে মানুষটা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সে গেল কোথায়, গেল কোথায়? এই প্রশ্নটাই তাকে পাগলের মতো তোমার প্রোফাইল চেক করতে বাধ্য করাবে, তোমার পিছনে পড়তে বাধ্য করাবে। সে ভাবছে তুমি তাকে ছাড়া দেবদাসের মতো দাঁড়ি রেখে ঘুরে ঘরে ঘরে কাঁদবে, কিংবা মানে কি বলবো, একেবারে নীরব হয়ে যাবে। তার এই ধারণাটা ভেঙে চুরমার করে দাও। হ্যাঁ, তার এই ধারণাটা ভেঙে চুরমার করে দাও। সোশ্যাল মিডিয়ায় এমন ছবি বা স্ট্যাটাস দাও, খুব বেশি নয়, সপ্তাহে একটা দুটো, যেখানে তোমাকে দেখাচ্ছে প্রাণবন্ত, এরকম একটা ছবি দাও। কোনো কিছু লেখার দরকার নেই, জাস্ট তোমার খোল্লাম মাল্লাম ছবি দাও, তোমার খোলামেলা একটা ছবি দাও, তোমার প্রাণ খোলা হাসি দাও, বন্ধুদের সাথে হাসছো, কোনো নতুন কাজ করছো, এরকম অবস্থার কিন্তু ছবি তুমি দাও। যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও দিব্যি আছো, তখন তখন কি হবে, তার ইগো বা তার অহংকারে বিশাল বড় একটা ধাক্কা লাগবে। সে ভাবতে শুরু করবে, আমি কি তবে তার জীবনে এতটাই মূল্যহীন ছিলাম যে সে এত দ্রুত আমাকে ভুলে গেল? এই যে অনিরাপত্তা বা ইনসিকিউরিটি, তাকে তোমার অভাব ফিল করাবে। চাণক্য বলেছিলেন, শত্রু হোক বা অবহেলাকারী, তাকে হারানোর শ্রেষ্ঠ উপায় হলো নিজের গুণাবলী বৃদ্ধি করা। তাই নিজের ভার্সন 2.0 তৈরি করো। হ্যাঁ, তোমার নিজের ভার্সন 2 তৈরি করো। তুমি শেষ কবে নিজের জন্য ড্রেস কিনেছো মনে আছে? মনে আছে? শেষ কবে জিমে গিয়েছো বা নতুন কিছু শিখেছো? নিজেকে আয়নায় দেখো বন্ধু, দেখো। ওই বিধ্বস্ত চেহারাটা বদলে ফেলো। যখন তুমি নিজেকে গ্রুম করবে, ভালো পোশাক পরবে এবং নিজের ক্যারিয়ারে মন দেবে, তখন তোমার চারপাশে এক ধরনের পজিটিভ ভাইব তৈরি হবে, পজিটিভ ভাইব তৈরি হবে। মানুষ সুগন্ধি ফুলের দিকেই আকৃষ্ট হয়, শুকিয়ে যাওয়া বা মরা ফুলের দিকে নয়। তুমি যখন নিজেকে সফল এবং সুন্দর করে তুলবে, সে তো দূরের কথা, সে তো দূরের কথা, দুনিয়ার মানুষ তোমার সাথে কথা বলার জন্য লাইন দেবে। মানুষের একটা সাইকোলজি হলো, যে জিনিস অন্যেরা পছন্দ করে সেটা পাওয়ার জন্য মানুষ মরিয়া হয়ে ওঠে। যখন সে দেখবে অন্য মানুষরা তোমাকে গুরুত্ব দিচ্ছে, অন্যরা তোমাকে প্রশংসা করছে, তখন তার মনে ফোমো বা ফেয়ার অফ মিসিং আউট বা হারানোর ভয় কাজ করবে। সে ভাববে, আমি কোন রত্নকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছি। তাই গৌতম বুদ্ধ একটা কথা বলেছিলেন, শান্তি ভেতর থেকে আসে, বাইরে একে খুঁজো না। কি বললাম? শান্তি ভেতর থেকে আসে, বাইরে খুঁজো না। তুমি শান্তি খুঁজেছিলে ওই মানুষটার টেক্সে, ওই মানুষটার কথাতে। ভুল করতে বন্ধু, তুমি ভুল করতে। তাই আব্রাহাম লিঙ্কন বলতেন, আমি ধীরে হাঁটি কিন্তু কখনো পিছু হাঁটি না। তোমার সম্পর্ক ভেঙে গেছে বা কেউ তোমাকে ইগনোর করেছে, মানে এই নয় যে তোমার জীবন থমকে গেছে। তুমি হয়তো আজ ধাক্কা খেয়েছো, কিন্তু এই ধাক্কাটাই তোমাকে শক্ত হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই জীবনের কঠিন সত্য, যে মানুষটা তোমাকে অন্ধকারের গর্তে ফেলে গেছে, সে কখনোই তোমার আলো হওয়ার যোগ্য ছিল না। সে মানে যে তোমার চোখের জলের দাম বোঝেনি, ভালো করে বোঝো, যে তোমার চোখের জলের দাম বোঝেনি, সে তোমার হাসির ভাগিদার হওয়ার অধিকার রাখে না। তাই কি করতে হবে? যখন তুমি উপরের কাজগুলো করবে, নো কন্ট্যাক্ট রুল, সেলফ ইমপ্রুভমেন্ট করতে থাকবে, তখন তিনটি পর্যায়ে আসবে। প্রথমত কৌতূহল, সে ভাববে তুমি কোথায় গেলে। দ্বিতীয়ত আসবে অহংকারে আঘাত, সে দেখবে তুমি তাকে ছাড়াই ভালো আছো, এটা সে সহ্য করতে পারবে না, একদমই পারবে না। আর তৃতীয়ত আসবে, সে তার ভুল বুঝতে পারবে এবং তোমার অভাব তীব্রভাবে অনুভব করবে। এই সময় সে হয়তো তোমাকে ছোট একটা মেসেজ করবে, কেমন আছো, বা কোনো একটা অচিলায় কল করবে, সাবধান। কিন্তু তোমাকে আমি সাবধান করছি, এখানে অধিকাংশ মানুষ ভুল করে। মেসেজ পাওয়া মাত্রই আবেগে গলে যেও না, সাথে সাথে রিপ্লাই দিও না, তাকে একটু অপেক্ষা করাও, তাকে বুঝতে দাও যে তোমার সময় এখন অনেক দামি, তুমি এখন আর আগের সেই মানে সস্তা মানুষটি নও। দেখো বন্ধু, জীবনটা খুব ছোট। একটা মানুষের অবহেলায় নিজের মূল্যবান জীবনটা শেষ করে দেওয়ার কোনো মানে হয় না। আজ আজ সে তোমাকে ছেড়ে গেছে, তো কি হয়েছে? কি হয়েছে? নিজের ওপর কাজ করো, নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন একদিন সে তোমাকে টিভিতে দেখে বা খবরের কাগজে পড়ে আফসোস করে। মনে রেখো বন্ধু, যোগ্যতা যার আছে কদর তার আজীবন থাকে, তাই না? যোগ্যতা যার আছে কদর তার আজীবন থাকে। চাণক্য বলতেন, সবাইকে নিজের দুর্বলতা জানাতে নেই, কারণ মানুষ অন্যের ক্ষতস্থানে নুন ছুটিয়ে দিতে পছন্দ করে। তাই নিজের কষ্ট কাউকে দেখেও না, নিজের কষ্টকে জ্বালানি বানিয়ে সাফল্যের আগুন জ্বালাও।
আমি জানি তুমি পারবে, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। আজ থেকে চোখের জল মোছো আর উঠে দাঁড়াও। এমনভাবে বাঁচো, এমনভাবে বাঁচো যেন তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে নিজে চড় মারে। হ্যাঁ বন্ধু, নিজের গালে যেন নিজে চড় মারে, এমনভাবে নিজেকে সাজাও। অভাব তাকে ফিল করাতে হবে না, তোমার উপস্থিতি বা প্রেজেন্সই তাকে বুঝিয়ে দেবে সে কি হারিয়েছে। তাই যদি আজকের এই কথাগুলো তোমার হৃদয়ে একটুও দাগ কেটে থাকে, যদি মনে হয় এই কথাগুলো তোমাকে নতুন করে বাঁচার শক্তি দিয়েছে, তবে একটা কমেন্ট করে জানিও। তোমার একটা কমেন্ট হয়তো অন্য কোনো ভেঙে পড়া মানুষকে বাঁচার প্রেরণা দেবে। আর মনে রাখবে, তুমি একা নও, আমি সব সময় তোমার পাশে আছি। নিজেকে ভালোবাসো বন্ধু, কারণ তুমি অনন্য। তো এখন বাস্তবতায় আসা যাক। এখানে কোনো রূপকথা নেই, বরং চাণক্য এবং বুদ্ধের দার্শন বলে গেছে, মানুষ তার দাসের প্রেমে পড়ে না, বা সারা বছরের সেল এই বিষয়গুলোতে কিন্তু সে উপভোগ করে না। আমি কি বললাম, মানে বিষয়টা যেটা বলতে চেয়েছি সেই বিষয়গুলো তোমাকে ভালো করে শুনতে হবে বন্ধু। ভিডিওর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমাকে একটা পরম সত্য কথা বলি, আমরা সারা জীবন অন্যের কাছে নিজের মূল্য খুঁজি, তাই না? আমরা সারা জীবন অন্যের কাছে নিজের মূল্য খুঁজি। আমরা ভাবছি অমুক ব্যক্তি আমাকে ভালোবাসে, অমুক ব্যক্তি আমাকে ভালোবাসি বললে আমি খুব মূল্যবান হব, সে আমাকে গুরুত্ব দিলে আমার জীবন সার্থক হবে। কিন্তু সত্যিটা কি জানো? তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করার অধিকার রাখে না। আবারও বলছি, তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করার অধিকার রাখে না। একজন স্বর্ণকারই জানে সোনার আসল দাম কত, সাধারণ মানুষ ওটাতে তো শুধু একটা চকচকি ধাতু মনে করে। ঠিক তেমনই যে মানুষটা তোমাকে সস্তা ভেবে অবহেলা করছে, দোষটা তোমার নয়, দোষটা তার জহুরি হওয়ার ক্ষমতার অভাবের। সে তোমাকে চেনার মতো চোখই রাখেনি। তাহলে এমন একজনের জন্য কেন কাঁদছো যে হিরে আর কাঁচের পার্থক্য বোঝে না? বলো বন্ধু, তার জন্য কেন কাঁদছো যে হিরে এবং কাঁচের মধ্যে পার্থক্য বোঝে না? তোমার ভালোবাসা সে বুঝতেই পারছে না, তুমি তার জন্য কি করতে পারো এবং কি করেছো সে কিছুই বুঝতে পারছে না, তাহলে তার জন্য কেন কাঁদছো বলো? তাই মহাত্মা গান্ধী একটি অসাধারণ কথা বলেছিলেন, কেউ যদি তোমাকে আঘাত করে তবে সেটা তার কর্ম, কিন্তু তুমি সেই আঘাতে ভেঙে পড়বে কিনা সেটা তোমার ধর্ম। আজ থেকে নিজের ধর্ম পালন করো, নিজের প্রতি সৎ থাকো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। তোমার জীবন, এই যে মানুষটি তোমাকে ছেড়ে গেছে বা তোমাকে অবহেলা করেছে, এটা কোনো বিপদ নয় বন্ধু, এটা একটা ফিল্টার। ঈশ্বর বা প্রকৃতি তোমার জীবন থেকে আবর্জনা সরিয়ে দিচ্ছে, যাতে তোমার জীবনে আসল মানুষ আসার জায়গা তৈরি হয়, যে মানুষটা তোমার ভালোবাসার মূল্য বুঝবে। তুমি যখন এই ভিডিওটি শেষ করে উঠে দাঁড়াবে, তখন একটা দীর্ঘশ্বাস ফেলো, নিজেকে বলো আমি মুক্ত। অভাব তাকেই তখন, মানে অভাব তাকে তখনই ফিল করাবে না যখন তুমি জেদ নিয়ে কিছু করবে, বরং অভাব সে তখনই টের পাবে যখন সে দেখবে তুমি তাকে ঘৃণা পর্যন্ত করছো না। কারণ ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উপেক্ষা বা ইনডিফারেন্স। তাকে একটা বুঝিয়ে দাও যে সে তোমার জীবনে এখন এতটাই মূল্যহীন যে তার থাকা বা না থাকাতে তোমার আর কিছু যায়ও না, আসেও না। বিশ্বাস করো বন্ধু, এটাই একজন মানুষের জন্য সবচাইতে বড় সাজা। তাই শেষবারের মতো বলছি বন্ধু, যদি আজ সে তোমার মেসেজের সিন করে রিপ্লাই না দেয়, তবে মনে রাখবে নীরবতাও একটা উত্তর। সে তোমাকে বুঝিয়ে দিয়েছে সে তোমাকে চায় না, তবে তুমি কেন নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে তার দরজায় কড়া নাড়ছো? বলো, কেন কড়া নাড়ছো? একটা কথাই মাথায় গেঁথে নাও বন্ধু, একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মাথায় গেঁথে নাও। তুমি এই পৃথিবীতে কারো পেছনে ছোটার জন্য আসনি, তুমি এসেছো নিজের সাম্রাজ্য গড়তে। আর যারা তোমাকে এড়িয়ে যাচ্ছে, কাল তারাই তোমার সফলতার গল্প অন্যকে শোনাবে। সেদিন তুমি হাসবে, কিন্তু সেই হাসিতে কোনো দম্ভ থাকবে না, থাকবে এক বুক প্রশান্তি, তাই না? এক বুক প্রশান্তি। তাই বন্ধু, নিজের খেয়াল রাখো, কারণ এই পৃথিবীতে তোমার মতো তুমি আর দ্বিতীয় কেউ নেই। তুমি স্পেশাল, তুমি অনন্য। নিজেকে ভালোবাসতে শেখো বন্ধু, দেখবে গোটা পৃথিবী তোমার প্রেমে পড়ে গেছে। সো ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে আমাকে জানিও।